আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা ৩,০০০ টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। তোমরা প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। এখানে কিন্তু তিনি স্পষ্টভাবেই বললেন যে আগামী 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু টাকা ছাড়া হবে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু এই যে জুলাই মাসের যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, সেই টাকা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে কিন্তু পেতে শুরু করবে। কিন্তু এখানে একটা এলিজিবল ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। সবাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু তোমরা পাবে না। তাহলে কারা পাবে? যারা ভেরিফাইড হবে। এবারে এই যে ভেরিফাইড, সেটা তুমি জানবে কি করে? বা ভেরিফাইড কারা? সেটাই বা তুমি বুঝবে কি করে? তুমি ভেরিফাইড কিনা সেই স্ট্যাটাসটাই বা তোমরা কোথা থেকে চেক করবে? এছাড়াও ভেরিফাইড হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে থাকো বা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে থাকো, আর এখনো পর্যন্ত জুলাই মাসের টাকা না পেয়ে থাকো, বা এখনো পর্যন্ত একবারও কোনো রকম কোনো অন্নপূর্ণা যোজনার টাকা পাওনি, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে আলোচনা করব যে কারা ভেরিফাইড, কারা নন ভেরিফাইড। ভেরিফাইড হতে গেলে তোমাকে কি করতে হবে, অথবা এই যে ভেরিফাইড বা অ্যাপ্রুভ বা অ্যাপ্লিকেশন ফাইনালি অ্যাপ্রুভ, যে এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসই বা তুমি কোথা থেকে কিভাবে চেক করতে পারবে, একদম ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই চলো শুরু করা যাক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকার এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই স্ট্যাটাস কিন্তু এখন আর এই পোর্টাল থেকে দেখা যাচ্ছে না। আমরা যদি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তোমরা কিন্তু দেখতে পাবে যে ডিপার্টমেন্ট অফ অফিস লগ ইন, কেবলমাত্র অফিস যারা স্টাফ রয়েছেন তেনারাই কিন্তু এখানে লগ ইন করতে পারবেন এবং তেনারা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের পার্শ্ববর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে নিজেদের স্ট্যাটাস যাচাই করতে চান, অবশ্যই নিজেদের স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভেরিফাইড রয়েছে না নন ভেরিফাইড রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে না রিজেক্টেড রয়েছে, পুরোটাই কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে এই ভেরিফাইড কারা করছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিভিন্নভাবে ভেরিফিকেশন চলছে, বাট কমন যে ব্যাপারটা রয়েছে সেটা হলো, বেশিরভাগ জায়গায় যে কমন যে স্ট্রাকচারটা দেখা গেছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা। এই অঙ্গনওয়াড়ি দিদিমণিরা কিন্তু এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করছেন। আর ওনাদেরকে এই ভেরিফিকেশন করার জন্য একটা কিন্তু ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। এই ফরম্যাট থেকে ওনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ বা ভেরিফিকেশন কিন্তু করে নিচ্ছেন। এই ভেরিফিকেশন করার জন্য তোমাদেরকে কি কি ডকুমেন্টস তাকে দিতে হবে, এবং এই ফর্মেই তোমাদেরকে বা কোথা থেকে পাবে, এই ফর্ম কিভাবে তোমরা ফিল আপ করবে, এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। তো দেখো, এই যে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে অনলাইনে তোমরা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করেছিলে, ওনার একটা অ্যাপ্লিকেশন আইডি ছিল। এই অ্যাপ্লিকেশন আইডিটা, এই যে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডি তোমাকে কিন্তু ওখানে দিয়ে দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়ার পরে নিজ নিজ আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু দিয়ে দিতে হবে, অ্যাপিক নাম্বার দিতে হবে, এবং হেড অফ দ্য ফ্যামিলি, যিনি যেনার নামে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করেছিলেন, তেনার নামটা এখানে দিয়ে দিতে হবে। এবারে আমি আপনার নাম, পিতা বা স্বামী বা শ্বশুর মশাইয়ের নাম, গ্রাম, পঞ্চায়েত, ব্লক, জেলা পরপর কিন্তু ফিল আপ করে দিতে হবে। এরপরে এখানে বিষয়টা হচ্ছে গিয়ে, এত দ্বারা দাখিলীকৃত আবেদনপত্রটি যাচাই করছি, মানে যিনি রয়েছেন, কর্মী যিনি রয়েছেন, উনি কিন্তু এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে কিন্তু, এখানে এই দেখুন চারটা, এই যে চারটার মধ্যে একটা অথবা এই সাতটার মধ্যে যে কোনো একটা রিজন কিন্তু লিখবেন। ভেরিফাইড হলে ভেরিফাইড করবেন, নন ভেরিফাইড হলে যে কোনো একটা, এখানে কিন্তু অপশন যেটা রয়েছে সেই অপশনগুলোর মধ্যে একটা কিন্তু চুজ করবেন। যদি ভেরিফাইড হয়ে যায় তার মানে তোমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট, তুমি টাকা পাবেই পাবে। এখানে এই কোনো যদি এই সাতটা পয়েন্টের মধ্যে কোনোটাই টিক চিহ্ন না দিয়ে উনি যদি স্বাক্ষর করে নাম, পদবি, পদ লিখে তারিখ এবং স্থান দিয়ে বিডিও অফিসে জমা দিয়ে দেন, বা স্থানীয় যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে জমা দিয়ে দেন, তাহলে কিন্তু তোমার ফর্মটা ভেরিফাইড হয়ে যাবে এবং তুমি এর কিন্তু যে টাকা, সেই টাকা কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে। বাট কোনো কারণবশত ওনার যদি মনে হয় যে তুমি এর অন্তর্ভুক্ত হচ্ছ, তুমি এই রাজ্যের অবৈধ ভোটার, অর্থাৎ বৈধ নয়, স্থানীয় সরকারি কর্মচারী, অথবা এডাব্লিউএইচ আশা কর্মী বা প্যারা টিচারের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, অথবা আবেদনকারী যদি আয়কর দেন, অথবা আবেদনকারী যদি পেনশনভোগী হন,
বা পশ্চিমবঙ্গে যদি স্থায়ী বাসিন্দা না হন, তাহলে কিন্তু উনি এই অন্নপূর্ণা যোজনার টাকা থেকে কিন্তু বাদ পড়তে পারেন। অথবা ৭ নাম্বার রিজন হিসাবে উনি আবারও কিছু লিখতে পারেন, সেটা ওনার ইচ্ছা। তো এগুলো এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন কিন্তু চলছে। আপনারাও দেখুন, আগে ব্লকে গিয়ে দেখুন যে আপনার স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে। যদি দেখেন যে নন ভেরিফাইড রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, তো সেই মুহূর্তে ওনাদেরকে আধিকারিকদেরকে জিজ্ঞাসা করুন কিভাবে ভেরিফাইড হচ্ছে, কোন প্রসেসের মাধ্যমে হচ্ছে। যদি আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে হয়ে থাকে, তাহলে আপনার স্থানীয় যিনি অঙ্গনওয়াড়ি দিদিমণি রয়েছেন তেনার সাথে যোগাযোগ করুন এবং ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেন। অবশ্যই কিন্তু ডিবিটিটা চেক করে নেবেন। ডিবিটি না থাকলে কিন্তু কোনো রকম কোনো টাকা আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন না। তো আশা রাখবো ভিডিওর নোটিফিকেশনটা আশা রাখবো এই ইনফরমেশনটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার আগে পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।